আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বীজগাণিতিক রাশি অনেক কঠিন না, অনেক কঠিন নয়। তোমাদের 3.2 এর 54 নং পৃষ্ঠার ধারাবাহিক আলোচনার আমরা 10 এবং 11 নং এই দুটি প্রশ্নের সমাধান করব। শুধুমাত্র দুইটি এ কিউব প্লাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব এর মান নির্ণয়ের সূত্র ব্যবহার করে। চলো আমরা সমাধানে চলে যাই। আমরা যদি সূত্রটি আগে লিখি, এই পাশে সূত্রটা লিখব এ প্লাস বি দুটোটার উপরে যদি কিউব হয় তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আমরা এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয়ের সূত্র লিখলাম। এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয়ের সূত্র এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি হয়ে গেল। আচ্ছা, আমরা এই দুটি সূত্র অনুসারে তোমরা জানো 3.2 সমাধান করতে মোট 8টি সূত্র প্রয়োজন হবে। তাহলে আমরা এই দুটি সূত্র ব্যবহার করে আমরা এই কঠিন দুইটি অঙ্ক সহজে সমাধান করব। দেখো 10 নং প্রশ্নের সমাধান দেওয়া আছে, আমরা মানটা আগে লিখে নিব। m প্লাস 1/m ইকুয়াল টু a। এখন আমরা লিখে ডাইরেক্ট সমাধান করে ফেলতে পারি m কিউব প্লাস 1 ডিভাইডেড বাই m কিউব। তাহলে এটাকে এমটাকে এ ধরবো, আর এই 1 ডিভাইডেড বাই m এই টোটালটাকে আমরা কি ধরবো, b ধরবো। এইভাবে মানে লিখতে পারি। তাহলে এইটাকে যদি আমরা এইভাবে লিখি তাও হয় তোমাদের যাতে বুঝতে কঠিন না হয়, এর জন্য আমি একটু ফার্স্ট ব্র্যাকেট ইউজ করলাম। তাহলে এটা হচ্ছে a কিউব প্লাস এটা হচ্ছে b কিউব। সূত্রটা কি, a প্লাস বি হোল কিউব মাইনাস 3a এ বলতে m, বি বলতে 1 ডিভাইডেড বাই m ইন্টু a প্লাস বি। এই হচ্ছে। এখন দেখো m প্লাস 1 ডিভাইডেড বাই m এর মান কত, a দেওয়া আছে, আমরা লিখবো a, এর উপরে কিউব আমরা দিলাম কিউব প্লাস মাইনাস। এরপরে এই হরের m আর এই লবের m কাটা, কারণ আমরা জানি প্রতিটি পূর্ণ সংখ্যার এর নিচে 1 থাকে, তাহলে হর ও লব কাটা যায়, তাহলে m আর m কাটা থাকে এখানে কত 3। এরপরে দেখো m প্লাস 1 ডিভাইডেড বাই m এর মান কত, a, আমরা লিখলাম a। আমাদের আনসারও শেষ হয়ে গেল। তাই দেখো কত সহজে আমরা আনসার নিয়ে আসতে পারলাম। তাহলে ঠিক একইভাবে যদি আমরা 11 নং প্রশ্নটি সমাধান করি তাও করা যায়। দেখো 11 নং প্রশ্ন সমাধান দেওয়া আছে, আমরা একটু মানটা লিখে নিব। এখন কিন্তু ভিন্ন জিনিস এখানে উল্লেখ আছে। এখানে বলা আছে x মাইনাস 1 ডিভাইডেড বাই x সমান সমান p বলা আছে। তোমরা এখনের জায়গায় প্রদত্ত রাশিও লিখতে পারো। প্রদত্ত রাশি x কিউব 1 ডিভাইডেড বাই x কিউব, আমরা এটাকে a ধরবো আর এই টোটালটাকে b, এর উপরে কিউব। এখন আমি যদি একটু তোমাদের সহজ করার জন্য এভাবে করি, কারণ তোমরা জানো এই 1 এর উপরে কিউব করলে 1ই হয়, এদের মানের পরিবর্তন হয় না। এরপর x এর উপরে কিউব করো তাহলে x হয়। তাহলে a কিউব মাইনাস b কিউবের মান নির্ণয়ের সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। আমরা মান বসাই দিলাম, অর্থাৎ এই সূত্রটা ব্যবহার করলাম। এখন আমরা তাহলে x মাইনাস 1 ডিভাইডেড বাই x এর মান কত, p দেওয়া আছে, আমরা দিলাম p, এর উপরে কিউব প্লাস x কাটা, এখানে থাকে 3 মানে 3 অক্ষে 3, এর সাথে গুণ হচ্ছে x মাইনাস 1 ডিভাইডেড বাই x এর মান কত, এর মান হচ্ছে p, তাহলে আমরা লিখলাম p। এটা কি কঠিন কিছু না, এখানেই আনসার আমাদের শেষ। তাহলে আমাদের যে আলোচ্য বিষয় ছিল মোট 2টি অঙ্ক, 10 এবং 11 নং প্রশ্নটি আমরা খুব সহজে তোমাদের মাঝে তুলে ধরলাম। গণিতের পাশাপাশি অন্যান্য সকল বইয়ের সমাধান আমরা তোমাদের মাঝে খুব দ্রুতই তুলে ধরবো। এর জন্য তোমরা জয়েস লাইব্রেরিটির সাথে থাকতে পারো।